আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সুন্দর একটি ব্রাইডাল হলুদের গহনা। এর জন্য আমি প্রথমে একটা আর্ট পেপার কেটে নিয়েছি। আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন আমি কোন শেপে কেটে নিয়েছি। এই শেপটার আসল নাম আমি জানি না। তারপর আমি কিছু হলুদ রেণু এর মধ্যে সেট করে দিচ্ছি। প্রথমে নিচের সিরিয়ালে 4টা এবং পরবর্তীতে এর একটু উপরে মাঝখানগুলো যেই জায়গাগুলো ফাঁকা আছে সেখানে 3টা হলুদ রেণু সেট করে নিলাম। তারপর এর দুই পাশে ঠিক এর উপরেই দুই পাশে 2টা সবুজ রঙের রেণু অ্যাড করে দিলাম। আর এর মাঝ বরাবর 2টা গোল্ডেন রঙের রেণু অ্যাড করে দিলাম। এই কালারটা সম্পূর্ণ আমার কাস্টমারের কাস্টমাইজেশন ছিল, আমি নিচ থেকে তৈরি করিনি। এরপর এর উপরের অংশটাতে আমরা আরও কিছু হলুদ রঙের রেণু অ্যাড করে দিলাম। হলুদের গহনা তৈরির বিভিন্ন ম্যাটেরিয়ালস আপনারা ফেসবুকের বিভিন্ন পেজে পেয়ে যাবেন। সেখানে হলুদের গহনার ম্যাটেরিয়ালস লিখলেই অনেকগুলো পেজ আপনাদের সামনে চলে আসবে। আপনারা দেখে সবথেকে কম প্রাইসের যেই পেজটাতে হলুদের গহনা বিক্রি করে, গহনার বা ম্যাটেরিয়ালস বিক্রি করে, সেখান থেকে পারচেস করতে পারেন। কথার মাঝেই আমি রেণুগুলো লাগানোর পর ফুল অ্যাড করে দিয়েছি। আমাদের কানের দুলটা সম্পূর্ণ তৈরি। এখন শুধু পিছনে একটা বসি হুক অ্যাড করে পাতা দিয়ে সিকিউর করে দিতে হবে। এরপর আমরা টিকলিতে চলে এলাম। টিকলির জন্য প্রথমে আমরা একটা গোল করে রাখা আর্ট পেপার কেটে নিয়েছি। এর টিকলিটা একটু বড় হবে, তাই আর্ট পেপারটা একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমেই মাঝ বরাবর আমি একটা গোল্ডেন রেণু দিয়ে দিয়েছি। তারপর তার দুই পাশে 2টা সবুজ রঙের রেণু এবং বাকি সম্পূর্ণ খালি জায়গাগুলোতে আমি হলুদ রঙের রেণু অ্যাড করে নিয়েছি। অবশ্যই একটুখানি ফাঁকা জায়গা ছিল, ওটা কোনো সমস্যা না। বড় ফুলের কারণে এই জায়গাগুলো দেখা যাবে না। তারপর এর মাঝ বরাবর আমি একটা লাল রঙের সূর্যমুখী ফুল অ্যাড করে দিয়েছি এবং সবশেষে টিকলির জন্য একটা পার্ল এখানে অ্যাড করে দিয়েছি এবং পার্লটা সিকিউর করার জন্য এখানে আঠা দিয়ে ভালোভাবে একটা পাতা সেট করে নিয়েছি। আমাদের টিকলিটাও তৈরি। আজ এ পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।